আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় জেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং উপস্থিত কর্মীবৃন্দ, আমার আজকে এই অনুষ্ঠান দেখে মনে হচ্ছে এটা রক্ষা ইতিহাসে একটা অভূতপূর্ব অনুষ্ঠান। আমার জানা মতে সম্মেলনে এর আগে হচ্ছে আমি জানি না। আমি সংক্ষেপে একটা পয়েন্ট বলি শেষ করবো। কথা হচ্ছে এই দেশটা, এই বাংলাদেশটা মালিকানা আমাদের হাতে ছিল। এর স্বভাব একটা রেফারেন্স হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তত 3 জন সাহাবী এই বাংলাদেশ, এই বঙ্গ এলাকায় এসেছে বলে গবেষণা গবেষণা করে পেয়েছে। দীর্ঘ সময় কুশাসনে, সর্বশেষ খুনির শেষ হাসিনার কুশাসনে আমরা সেই মালিকানা হারাতে বসেছিলাম। আল্লাহর অশেষ মেহেরাত কারণে আমরা আবার আমাদের মালিকানায় প্রতিষ্ঠিত হওয়ার কাজ পেয়েছি। এই সুযোগকে যদি আমরা অপব্যবহার করি, আবার কোনো কুশাসন আমাদের উপরে আসতে পারে। আমি মনে করি দৌলতখানা একটা জায়গায় আজকে যারা এখানে উপস্থিত আছেন, এতটুকু মানুষই যথেষ্ট এইরকম একটা দৌলতখানার জায়গাকে ইসলামী আন্দোলনের একটা কেন্দ্র বিন্দু বানানোর জন্য। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আজকে যারা বুকে এবং মাথায় কর্মীদের সম্মেলন লিখেছেন, শুধু আপনারা যদি শপথ নিতে পারেন, আমরা কিছুদিন পরে নতুন সম্মেলনে উপস্থিত হব। যদি এতটুকু কাজ করতে পারেন, পাশাপাশি যদি আপনার পাশে যারা আরো আছেন তাদেরকে এই ছায়াতলে যদি নিয়ে আসতে পারেন, এই দৌলতখান ইসলামের জন্য সম্পূর্ণ প্রস্তুত একটা জনভূমি। আমি মনে করি এর জন্য আজকে শুধু অনুষ্ঠান সর্বস্ব না, আমরা যদি এতটুকু একটা শপথ নিতে পারি, আমরা এটাকে দৌলতখানকে ইসলামের মাঠ হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। তাইলে অবশ্যই আমাদেরকে সংগঠনের মূল কাঠামোর মধ্যে নিজেদেরকে নিয়ে আসতে হবে। আপনারা হয়তো অনেকে জানবেন, বাংলাদেশের মজলুম জননেতা অধ্যাপক গোলাম আজম, ওনার বইয়ের পাবলিশার আমি, প্রায় 45টা বই আমার এখান থেকে বেরিয়েছে অধ্যাপক গোলাম আজম স্যারের। এইখানে ওনার একটা বই আছে, জীবনে যা দেখলাম, 9 খণ্ডে প্রকাশিত হয়েছে আমার পাবলিকেশন থেকে। রিকোয়েস্ট করবো, বাংলাদেশকে, এই দেশের স্বাধীনতাকে, ব্রিটিশ শাসনকে যদি জানতে চান, ইসলামী আন্দোলনকে যদি হৃদয়ে ধারণ করতে চান, ইতিহাসটা আমাদেরকে জানতে হবে। একটু আগে আমাদের সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী দল বিএনপি স্যার বলেছেন, আমাদের স্বাধীনতা এবং ভারতের যে সম্পর্ক, এটা সম্পূর্ণ তার একটা বাজারের হিসাব নিকাশ। আজকে তার বাজারে পণ্য বিক্রেতা ঢুকে গেছে, পাকিস্তান মাল পাঠাচ্ছে, তার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এ দেশে চট করে কারো আসার আর সুযোগ নাই। যদি আপনাকে আনতে হয়, আমরা আসবো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, এবং এই দেশ হয়তো আপনার ফাঁসি হবে, জনগণ দেখবে। এই দেশের মানুষকে ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ নির্যাতিত হবে তার মাধ্যমে। আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনার মাধ্যমে নির্যাতিত, শুধু উপকৃত শেখ হাসিনা, শেখ মুজিবের একটা পরিবার। এর বাইরে বাংলাদেশের কারো উপকার তিনি ভাবেন নাই। আজকে